মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। স্বামী শুক্লেশ্বরানন্দ। ঠাকুর বিজয়ের সাথে কথা বলছেন। তাঁর প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল। তার আর ভয় নাই। অহংকার শূন্য মনে মুক্ত, আর অহংকার যুক্ত মনে বদ্ধ। যখন শরীর ও মনকে আমি বলে দৃঢ় ধারণা করা হয়, তখন শরীর ও মনের দ্বারা কৃত সকল কর্মের ফল আমাদের ভোগ করতে হয়, এবং স্বরূপত মুক্ত আত্মা হলেও এই অহংকারের প্রভাবে নিজেকে বদ্ধ বলে অনুভব হতে থাকে। অহংকার জ্ঞানকে ঢেকে রাখে, স্বরূপকে জানতে দেয় না। তাই ঠাকুর বলছেন, এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলে সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। মিথ্যা জ্ঞান বা অজ্ঞানের ফল এই অহংকার, যা আমাদের বন্ধনের কারণ। ব্রহ্মসূত্রের অধ্যাস ভাষ্যে শঙ্করাচার্য বলছেন, মিথ্যা জ্ঞান ও নিমিত্ত সত্যা নিহিতে মিথুনি কৃত্য অহং ইদং মম ইদং ইতি নৈসর্গিক অহং লোক ব্যবহার। এই ভাষ্যাংশে আচার্য বলছেন, মিথ্যা জ্ঞান বা অজ্ঞানের কারণে জীবের আমি এই শরীর অনুভব হয়। এই হেন মিথ্যা জ্ঞানে অহংকার, যা আত্মজ্ঞানকে ঢেকে রাখে। শ্রী ভগবান গীতায় একই উপদেশ করেছেন, প্রকৃতি হে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা হোমিতি মন্যতে। প্রকৃতির তিনটি গুণের প্রভাবে শরীর মন সকল কর্ম করে, কিন্তু অহংকারে আচ্ছন্ন ব্যক্তি স্বরূপত অসঙ্গ আত্মা হলেও নিজেকে কর্তা বলে মনে করে এবং বন্ধন দশা প্রাপ্ত হয়। অহংকারকেই বন্ধনের কারণ বলে নির্দেশ করে ঠাকুর বলছেন, যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে, আর ছাগলগুলো ম্যামে করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণা শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যাং মানেও আমি। আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরি তাঁত তৈয়ার করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। সুতরাং যে সাধকের মন আমি অসঙ্গ আত্মা, সুতরাং অকর্তা কিংবা ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, এইরূপ ভাবনায় স্থির হয়, সেই সাধকে মুক্তিভাগী হয়ে ধন্য হন। সমাপ্ত।